পটুয়াখালীর রাঙ্গাবালিতে খেলাফত মজলিসের আয়োজনে গণসংবর্ধনা এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগ দেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাজনীতির দীর্ঘদিনের পরিচিত মুখ ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে প্রিন্স মাহমুদের প্রতিবেদনে। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণসংবর্ধনা ও কর্মী সম্মেলন। খেলাফত মজলিসে যোগদানের প্রেক্ষিতে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান ডাক্তার জহিরুদ্দিন আহমেদকে ঘিরে রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আসমত আলী পণ্ডিত দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই গণসংবর্ধনার আয়োজন করে খেলাফত মজলিস রাঙ্গাবালী উপজেলা শাখা। অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা ও দলীয় প্রতীক ঘড়ি প্রদান করে ডাক্তার জহিরুদ্দিন আহমেদকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। তার নেতৃত্ব, সততা ও জনসেবার দীর্ঘ অভিজ্ঞতায় দলীয় রাজনীতির নূতন গতি ও শক্তি যোগাবে বলেও আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদগণ। ডাক্তার জহিরুদ্দিন আহমেদ বলেন, মানবতার কল্যাণ ইসলামের আদর্শে রাজনীতি করার লক্ষ্যে আমি খেলাফত মজলিসে যোগ দিয়েছি। এ পথেই আমি জনগণের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। আমার অনেক কিছু লাগবে, অনেক 2 লক্ষ কোটি টাকা পাচার করে রয়ে গেছে। আর আমি বিগত 5 বছর উপজেলা চেয়ারম্যান থাকতে আমি আমার বাবার জমিন বিক্রি করেছি। জমিন বিক্রি করে, কারণ আমি তো সরকারি খাজানা থেকে টাকা মারিয়ে আমি মানুষের কাজে দিতে পারলাম করি নাই। আমি জমিন বিক্রি করেছি, আমার ডাক্তারি আয় কুলায় নাই। অনুষ্ঠানের দিক নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।